রনি ভার্সিটি থেকে আজকে তাড়াতাড়ি করে বাসায় চলে এলো। এসে দেখে দরজা লক করা। সে ভাবল তাহলে সবাই কোথাও চলে গেছে নাকি, হয়তো ঘুরতে বেরিয়েছে। দরজা লক খুলে ভেতরে দেখতে পায় অন্য একজনের জুতো রাখা। রনি ভাবে হয়তো ভাইয়া নতুন কিনে রেখে গেছে। ভেতরে শব্দ শুনে নিঃশব্দে শুনতে থাকে। রনি ব্যাগটা রেখে বলল, চোর নাকি? রনি পা টিপে টিপে ভাইয়ার রুমের দিকে এগিয়ে গেল। উকি দিয়ে দেখে হতভম্ব রনি, যা সে কল্পনাও করতে পারেনি। রনির ভাবি নাতাশা একজন পরপুরুষের সাথে জড়িয়ে বসে আছে আর কথা বলছে। লোকটা বলল, তোমার বাসায় আবার কেউ চলে আসবে না তো? নাতাশা বলল, না, আমার স্বামী নাহিদ তো অফিসে, ছোট দেবর রনি ভার্সিটিতে, আর আমার শ্বশুর শাশুড়ি তো গ্রামে বেড়াতে গেছে। লোকটা বলল, আজকে অনেক সময় পাওয়া গেছে, আজকে মন ভরে তোমাকে দেখব। নাতাশা বলল, জানো আমার স্বামী অনেক বোকা, বিয়ের আগে থেকে তোমার সাথে সম্পর্ক, ও একবারও আমার উপর সন্দেহ করেনি। ওর চোখে আমি অনেক ভালো মেয়ে। নাহিদ ভাবে ওকে ছাড়া আমি অন্য কারো দিকে তাকাই না। লোকটা বলল, এত কথা বাদ দাও তো, যা করতে এসেছি তা করতে দাও। এ কথা বলে লোকটা নাতাশাকে বিছানায় নিয়ে গেল। রনি এই দৃশ্য দেখে নিজেকে সামলে রাখতে পারল না। ভাবল এখনই হাতে নাতে না ধরলে আমার ভাইয়ের জীবনটা এই নষ্টা নারী শেষ করে দেবে। পরক্ষণে আবার মনে হলো একে উচিত শিক্ষা দিতে হবে। তাই রনি চুপচাপ দরজার উপাস থেকে সবটা ভিডিও করে সেভ করে রাখে। কিছুক্ষণ পর রনি দেখে যে ওরা বের হয়ে যাবে। তাই রনি ব্যাগটা নিয়ে আবার সে আগের মতো চুপচাপ বের হয়ে গেল আর দরজাটা আবার চাবি দিয়ে লক করে রাখলো। বাইরে ঘোরাফেরা করে ভার্সিটির ছুটির পর বাসায় ফেরে। বাসায় গিয়ে দরজার সামনে দেখে বাইরে নাতাশার স্যান্ডেল। রনি মনে মনে বলে, নিজেকে যত চালাক ভাবো না কেন, আমি তোমার চেয়ে বেশি চালাক। দরজা নক করতেই নাতাশার দরজা খুলে দিল। রনি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, কেন বলো তো? তোমার রূপের রহস্য কি? নাতাশা থতমত খেয়ে ভয়ভয় কণ্ঠে বলল, কেন? রনি একটা হাসি দিয়ে বলল, ভাবি মজা করছিলাম, মজাও বুঝতে পারো না। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার বেড়ে দাও। রনি বাথরুমে গিয়ে ভাবছে, শালিকে কালকে মজা দেখাবো, যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে। কালকে বিকেলে তো অফিস শেষে গিয়ে বাবা মাকে নিয়ে আসবে, তখনই সব ফাঁস করতে হবে। স্বাভাবিকভাবে খেয়ে দিয়ে চলে যায়। পরের দিন নাহিদ অফিসে চলে গেল। রনি ভাইয়ের রুমে গিয়ে দেখে নাতাশা শুয়ে আছে। রনি নাতাশার গায়ে হাত দিতে যাবে, তখনই নাতাশা জেগে ওঠে, রনির হাতটা ধরে ফেলে, বলল, তুমি এসব কি করছো? আমি না তোমার ভাবি, তোমার লজ্জা করে না আমাকে এমন নজরে দেখতে? রনি বলল, কালকে যে লোকটার সাথে করলে তাতে কি তোমার লজ্জা করেনি? নাতাশা রনির হাতটা ছেড়ে ভয় পেয়ে গেল। রনি জোরে চিৎকার করে বলল, আমি জবাব চাই। নাতাশা কাপা কাপা কণ্ঠে বলল, তুমি সব কিভাবে জানতে পারলে? রনি বলল, আমি সব নিজের চোখে দেখেছি। চাবি বের করে নাতাশাকে দেখালো। রনি সুযোগ নিয়ে নাতাশার হাত চেপে ধরে বলল, এখন সতী সাজা হচ্ছে। রনি আর চোখে বিছানায় যেতে বলল। নাতাশা মনে মনে ভাবল, রনিকে যেভাবেই হোক ওর ভাই আর মা বাবার কাছে খারাপ বানাতে হবে, না হলে আমি আর সংসারে থাকতে পারবো না। কিছুক্ষণ পরেই তো ওরা চলে আসবে। রনির বাবা মা এসে দরজা নক করতেই নাতাশা ছুটে এসে দরজা খুলে শ্বশুর শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। নাতাশা বলল, আপনাদের ছোট ছেলে ফাঁকা বাসা পেয়ে আমার সর্বনাশের চেষ্টা করেছে। আপনারা ঠিক সময় চলে এসেছেন, এখন আপনারাই বিচার করুন। শ্বশুর কবির চৌধুরী রনিকে ডাক দিলেন। রনি আসলো। বাবা উত্তেজিত হয়ে বললেন, অমানুষের বাচ্চা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোকে আমি পুলিশে দেব। এমন সময় নাতাশার স্বামী নাহিদ আসলো। রনি বলল, আমি কিছু করিনি ভাবি, এখন সব দোষ আমার উপরে দেওয়ার চেষ্টা করছো? তখনই নাতাশা নাহিদের দিকে তাকিয়ে বলল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছো, তুমি কিছু বলবে না? নাহিদ আর চুপ থাকতে পারল না। নাহিদ রনিকে বলল, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, আমি তোর ভাই, তুই আমাকে অবিশ্বাস করছিস। তবে এই দেখ। রনি পকেট থেকে মোবাইলটা বের করে নাহিদকে দেখালো। নাহিদের চোখ রাগে আর তার ভাইয়ের অপমানের জন্য লাল হয়ে যেতে লাগলো। নাহিদ চেঁচিয়ে বলল, বাবা, রনি সত্য কথা বলছে। রনি বলল, আমি তো তাই বলার চেষ্টা করছি এতক্ষণ, যে এই নষ্টা বেহায়া মেয়ে পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক আছে। জানি যে তোমরা বিশ্বাস করবে না, তাই রেকর্ড করে রেখেছি। এই নষ্টা মেয়ের কারণে তোমরা আমাকে সন্দেহ করেছিলে, এইবার বিশ্বাস করলে তো? নাহিদ নাতাশার দিকে তাকিয়ে বলল, নষ্টা মেয়ে, আমার ভাইকে আমার কাছে খারাপ করবি? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, আমি তোকে তালাক দেব। নাহিদের মা নাতাশাকে বলল, আমার ছেলেকে এভাবে ধোকা দিলি? তোর মতো মেয়ে এই সমাজে আর পরিবারে
কোনো জায়গা নেই, এক্ষুনি বেরিয়ে যা। নাতাশা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুপ্রিয় দর্শক, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কোনো বাস্তব চরিত্রের সাথে যদি মিলে যায় তবে আমাদের ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।